ফ্রান্সের চাতিউ ডি চাতিউব্রিয়েন্ট এটি নির্মাণ করা হয় 11 শতাব্দীর দিকে। তখন এখানকার রাজা ছিলেন কিং ফ্রান্সিস। কিং ফ্রান্সিসের স্ত্রী ফ্রেন্সোয়া রহস্যজনকভাবে এখানেই মৃত্যুবরণ করেন। পরে জানা যায় যে তার খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হয়। সেদিন ছিল 1537 সালের 16ই অক্টোবর। এরপর থেকে প্রতি বছর অক্টোবরের 16 তারিখে ফ্রেন্সোয়ার আত্মাকে এই প্রাসাদের চারপাশেই ঘুরে বেড়াতে দেখা যায়। ইংল্যান্ডের অনেক জায়গাতেই অনেক ভূতের স্থান রয়েছে। নরফল্কের রেনহ্যাম হল সেরকম একটি স্থান, যেখানে ব্রাউনলি নামে পরিচিত একজন মহিলার আত্মা ঘুরে বেড়ায়। তাকে ব্রাউনলি নামে ডাকা হতো কারণ বাদামি রঙের রেশমি কাপড় পরা অবস্থায় প্রায়ই তাকে প্রাসাদের আশেপাশে দেখা যেত। ধারণা করা হয় যে এই নারী ছিলেন লেডি ডোরোথি ওয়ালপোল, রবার্ট ওয়ালপোলের বোনের আত্মা। জানা যায় যে পরকীয়াজনিত কারণে তাকে এই প্রাসাদের ভেতরেই বন্দি করে রাখা হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। লেডি ডোরোথির আত্মা আজও এই প্রাসাদের চারপাশেই ঘুরে বেড়ায়। ডেনমার্কের ড্র্যাক্সোলেম ক্যাসেল, এই প্রাসাদটি নির্মাণ করা হয় 1215 সালে। 16 এবং 17 শতাব্দীর দিকে এই প্রাসাদটি উচ্চ বংশজাত ব্যক্তিদের জেলখানা হিসেবে ব্যবহৃত হতো। 1694 সালের দিকে এই প্রাসাদটি আবার পুনর্নির্মাণ করা হয় এবং ধারণা করা হয় যে এখানে সাদা এবং ধূসর পোশাক পরিহিত দুজন মহিলা সহ এই জেলখানারই একজন কয়েদির আত্মা এই প্রাসাদের ভিতরে এখনও ঘুরে বেড়ায়। দ্য ম্যানিলা ফিল্ম সেন্টার, 1981 সালের 17 নভেম্বর এই বিল্ডিংয়ের কাজ চলাকালীন দুর্ঘটনায় 169 জন শ্রমিক নিহত হন। এই ঘটনা ঘটার প্রায় 9 ঘন্টা পর উদ্ধারকর্মী আসলেও অনেক শ্রমিকের দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক শ্রমিকের মৃতদেহ সেখানেই সমাধিস্থ হয়ে গেছে। জনশ্রুতি অনুযায়ী এই জায়গাটি তারপর থেকেই ভূতের স্থানে পরিণত হয়। দি হেলফায়ার ক্লাব অন মন্টেপিলিয়ার হিল, পাহাড়ের ধারে এই স্থানটি নির্মাণ করা হয় 1725 সালে। নির্জন হয় এবং নানা কারণে স্থানটি ডাবলিন নামক একটি গ্রুপের ব্যভিচার এবং শয়তানের পূজার স্থানে পরিণত হয়েছিল। লোকমুখে শোনা যায় যে এই জায়গাতে নাকি মানুষ থেকে জিন ভূতের আনাগোনাই বেশি। 7 বছর পার হয়ে গেলেও এখানে যেতে এখনও মানুষ ভয় পায়। দ্য লুলিয়া হেসডিউ ক্যাসেল, রোমানিয়ার কোম্পানিতে অবস্থিত এই প্রাসাদটি তৈরি করেন বোজদান প্যাট্রিসিউ হেসডিউ। তিনি এটি তার মেয়ে লুলিয়ার মৃত্যুর পর নির্মাণ করেন, যার বয়স ছিল 19 বছর। হেসডিউ তার প্রাসাদ এবং তার বাকি জীবন তার মেয়ে লুলিয়ার জন্য উৎসর্গ করেন। তিনি আধ্যাত্মবাদ চর্চা শুরু করেন তার মেয়ের আত্মার সাথে সাক্ষাতের জন্য এবং এর জন্য তিনি তার প্রাসাদে আলাদা একটি রুমও তৈরি করেন। এই রুমের ভিতরে চারপাশে দেয়াল ছিল কালো। জনশ্রুতি অনুযায়ী তার আত্মা এখন ওই প্রাসাদের ভিতরেই ঘুরে বেড়ায়। হাতে ফুল নিয়ে সাদা পোশাকে অনেকেই তাকে প্রাসাদের ভিতর ঘুরে বেড়াতে দেখেছেন এবং রাতের বেলা তার পিয়ানো বাজানোর শব্দ এখনও প্রায়ই শোনা যায়। আওকিগাহারা, জাপানের কুখ্যাত সুইসাইড ফরেস্ট। প্রতি বছর এই জঙ্গলের মধ্যে প্রায় 100 বেশি মানুষ আত্মহত্যা করার উদ্দেশ্যে যায়। এত অসংখ্য মানুষ আত্মহত্যা করার কারণে সেখানকার পুলিশ সে সকল দেহাবশেষ সংগ্রহের জন্য প্রতি বছরই আলাদা কার্যক্রম চালায়। এই জঙ্গলে আত্মহত্যা করার প্রবণতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। 2004 সালে 108 জন মানুষ এই জঙ্গলেই আত্মহত্যা করেন। অনেক মানুষই বিশ্বাস করেন যে আত্মহত্যা করা সেসব মানুষের আত্মা এই জঙ্গলেই ঘুরে বেড়ায়। এই সকল ঘটনা শুনে যদি আপনি এতক্ষণে কিছুটা ভীত না হন, তাহলে আপনার ইন্ডিয়াতে বাঘার ফোর্ট নামে একটি কেল্লা আছে, সেখানে যাওয়া উচিত, যা রাজস্থানের আলওয়াল নামক অঞ্চলে অবস্থিত। এই কেল্লাটি 1573 সালে নির্মাণ করা হয়। লোককাহিনী মতে যখন একজন জাদুকর বাঘারের রাজকুমারীর প্রেমে পড়েন, তখন থেকে এই জায়গাটি অভিশপ্ত। সে তার কালো জাদু দ্বারা রাজকুমারীকে নিজের প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। রাজকুমারী জাদুকরের চালাকি ধরতে পেরে তার কালো জাদুতে ব্যবহৃত নুড়ি পাথর তার দিকেই ছুঁড়ে মারেন। ক্রোধে ক্ষিপ্রতায় সেই জাদুকর পুরো শহরকেই এই বলে অভিশাপ দেন যে এই শহর একসময় ধ্বংস হয়ে যাবে এবং মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে। কিছুদিন পরই এই শহর বাইরের শত্রুর আক্রমণের শিকার হয় এবং সেখানকার রাজা, রানী, রাজকুমারী সহ এই শহরের প্রায় সবাইকে হত্যা করা হয় সেদিন। সেই জাদুকরের কার্স বা অভিশাপ এখনও এই শহরে বিরাজ করে এবং সেদিন হত্যা হওয়া মানুষদের আত্মা আজও এই কেল্লার আশেপাশেই ঘুরে বেড়ায়। অস্ট্রেলিয়ায় গেলে আপনি প্রিন্সেস থিয়েটার নামে একটি নাট্যশালার খোঁজ পাবেন। লোকমুখে শোনা যায় যে এই স্থানটিতে ফ্রেডরিসি নামে এক প্রেতাত্মা বাস করতেন,
যিনি একজন ইতালীয় শিল্পী ছিলেন। 1888 সালে মঞ্চে গান গাওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। ফাউস্ট সম্বন্ধে প্রচলিত কাহিনী, দানব বা শয়তানের ভূমিকা অভিনয় করার সময় মঞ্চের ছাদের দরজা তার পায়ের সামনে এসে পড়ে এবং মঞ্চ ভেঙে তিনিও নিচে পড়ে যান এবং হার্ট অ্যাটাক করে সেখানেই তিনি মারা যান। এই ঘটনা ঘটার পর অনেক বছর যাবৎ সেই থিয়েটারে তার জন্য আলাদা করে একটি সিট বরাদ্দ করে রাখা হতো। অস্ট্রেলিয়ার পরিত্যক্ত পাগলাগারদ, দ্য বিচওর্থ লুনেটিক অ্যাসাইলাম। এটাকে মেডে হিলস লুনেটিক অ্যাসাইলাম নামেও ডাকা হয়, যা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় অবস্থিত। 1867 থেকে 1995 সাল পর্যন্ত এটি পাগলাগারদ হিসেবে ব্যবহৃত হতো। 1200-এর মতো রোগী সেখানেই বাস করতেন। এর 130 বছরের ইতিহাসে প্রায় 9000-এর মতো রোগী সেখানেই মৃত্যুবরণ করেন এবং সবাই এখনও বিশ্বাস করেন যে এখনও পর্যন্ত তাদের আত্মা এই পাগলাগারদের 4 দেয়ালের ভিতরেই ঘুরে বেড়ায়। পরিদর্শকদের জন্য সেখানে রাতের বেলায় সে ভুতুরে জায়গায় ঘোরার জন্য ব্যবস্থা রয়েছে। আপনি যদি অসম্ভব সাহসী ব্যক্তি হয়ে থাকেন তাহলে সুযোগ পেলে ঘুরে আসতে পারেন, হয়তো বা ঘুরে বেড়ানো সেসব আত্মাদের সাথে দেখা হয়েও যেতে পারে।